তো এই প্লেসে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম। আরে কি খবর? গরম না তো এসে এখানে একটা গোলুমলু ফ্রেন্ডকে পেয়ে গেছি। তো এই মুহূর্তে ওকে আমি অক্সিজেন টানাচ্ছি, ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে বলছে। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম মাঙ্গান। তো দেখো পায়রাগুলো এখানে খাবার খাচ্ছে, ওই দাদা পায়রাগুলোকে খাবার দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তো চলো আমরা বাইকের কাছে যাই, আমরা বাইক নিয়ে যাব এখন মাঙ্গান পেট্রোল পাম্প, সেখানে গিয়ে কিছু কেনাকাটা করবো আর তেল ভরবো। শুনেছি ওপরের দিকে অনেক একটা পেট্রোল পাম্প হয়েছে, বাট অতটা কনফার্ম না আমি, ওর জন্য এখান থেকেই যাই, গিয়ে তেলটা ভরে নিই আর তার সাথে সাথে কিছু খাবার দাবার কিনে নিই, কারণ আজকে আমরা যাবো থাঙ্গু ভ্যালি, সেখানে গিয়ে কোনো খাবার দাবার পাবো না, স্টক নিয়ে যাই, কোনো অসুবিধা নেই। তো গাইজ এখন আসলাম মাঙ্গান পেট্রোল পাম্প, এখানে ওই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্টটা এখানে সারবো, তারপর আমি আসবো না চিমনি বেরিয়ে যাবো সোজা থাঙ্গু ভ্যালি। তো গাইজ আমরা हाथे पे गए परमिट, और परमिट हमारे करते साहाज्य करेছে संदीप भाई। संदीप भाई आप जब मंगन आओगे तो संदीप भाई से कांटेक्ट कर लेना। संदीप भाई आपका फ़ोन नंबर बता दीजिए। 9932055567। थैंक यू सो मच। तो गाइज তোমরা মঙ্গানে আসলে সন্দীপ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দেবে, সন্দীপ ভাই সব সমস্যার সমাধান করে দেবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ এই যে রুমের পরিস্থিতি দেখো, এই মুহূর্তে আমরা লাগেজ প্যাকিং করছি আর অনেক টাইম লাগে, সব কাদা ফাদা লেগে আছে প্যাকেটে, বাইরে দেখতে ভালো লাগবে না, তাই আমরা একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ন্যাকড়াটা পেলাম কী করে দেখো, আমি টি শার্ট যেটা আমি ফেলে দেবো সেটা এখানে নিয়ে এসেছি, যেখানেই ফেলে দেবো। আমার কী কী কাজে লাগলো, এই ন্যাকড়াটা আমার অনেক কাজে লেগেছে। এই কাপড়টা কাজে লেগেছে হচ্ছে আমি এই কাপড় দিয়ে গাড়ি মুছতে পেরেছি, প্লাস এই যে প্লাস্টিক দিয়ে পরিষ্কার হয়েছে। ওর জন্য তোমরা একটু লাগেজের সাথে সাথে একটু কিছু যদি পুরোনো তোমাদের জামা কাপড় থাকে যে আমরা রাইডে গিয়ে ফেলবো, সেটাও করতে পারো, কাজে লাগবে। তো প্যাকিং হচ্ছে, জুতো পরিষ্কার করছে রিয়ার, আর এই যে আমি আমার জুতোটাও পরিষ্কার করে নিয়েছি, আর এটা আমার ব্যাগে ঢুকে যাবে। তো চলো বেরিয়ে পড়ি লাগেজ প্যাক করে। মোটো থেকে 30 কিলোমিটার, 35 কিলোমিটার যেতে টাইম লাগবে, তাও ধরো 1.5 ঘন্টা মতো, ম্যাপেই যেতে দেখাচ্ছে। এবার আমরা দাঁড়াবো, ফটোগ্রাফি করব। আর ওখানে আমরা ড্রাগন হোমস্টে বুকিং করেছি সন্দীপ ভাইয়ের মাধ্যমেই।
আমাদের যে ট্রাভেল এজেন্ট আছে, তো ওখানে আমাদের প্যাকেজ হচ্ছে এখন দুপুরবেলা যাচ্ছি, এখন গিয়ে লাঞ্চ করব, রাতেরবেলা ডিনার দেবে, আর পরের দিন ব্রেকফাস্ট দেবে, আর তার মধ্যে চাটা তো ওগুলো আছেই, ওগুলো আমি ছেড়েই দিলাম। তো 1000 টাকা আমার, 1000 টাকা রিয়ার, আমাদের 2000 টাকাতেই আমাদের থাঙ্গু ভ্যালিতে আমাদের হোমস্টে আমরা পেয়ে গেছি, বুকও করে নিয়েছি, ফোনে কথাও হয়ে গেছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়। তো আরে কি খবর? আরে রাজু কইবো এই গরম না, কখন আসলে? আসো। তোমার আসার কথা কবে ছিল? আমার আসার কথা, এসএমএস করেছো? হ্যাঁ, আমি হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি 4 তারিখ রাতে। আমি ভাবছি আমি ডাব্লিউবির নাম্বার গাড়ি দেখে আমি বুঝে গেছি না। আগে কোথায় কোথায় গিয়েছিলে? গুরুরাম মারলে আজকে? কালকে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছিল। কেন? এই আইসিইউ ব্রেকডাউন হয়েছিল, তারপর আজকে নিয়ে আসা হলো এটাকে। তো এখন তোমরা কোথায় আছো? এখন এখানে ছিলাম, হ্যাঁ, এখন গ্যাংটক যাচ্ছি, মাঙ্গান যাব। আচ্ছা এটাকে ঠিক করব। আচ্ছা আচ্ছা। আর ওপরে না, আমরা থাঙ্গুতে। হ্যাঁ আমার এটা হেভি সার্ভিস দিয়েছে, আচ্ছা। 8 বছরের গাড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করে উঠে গিয়েছিল। পকি রাইডারদের সাথে দেখা হয়ে গেল। আমরা সেই সেফ রাইড, ভালোভাবে যাও, ঠিক আছে? তো সবার সাথে দেখা গেলো, সবাই এখন কাজ করছে টুকটাক করে, ঠিক আছে? আমরা না স্টে এখানে না, স্টে থাঙ্গু। থাঙ্গুতে স্টে করবে। হ্যাঁ হ্যাঁ। তো সেলফি হলো না। ম্যানেজার কোথায়? ম্যানেজার ইয়েতে আছে, এইখানে আছে নিচে নাকি? যাও দেখা করে আসে, সব ছেলে ফেলে আছে। তো স্মোকি টিম ম্যানেজার বাবুর সাথে দেখা করে আসি একটু, দেখি ওদের একটু প্র্যাঙ্ক করে ওদের সাথে। এই চলো, রেডি হয়ে গেছি, বেরোবে না নাকি? তোমার কেমন আছো? এই এখনই পৌঁছালাম। না, থাকবো। হ্যাঁ হ্যাঁ। কি খবর? তো যাই হোক, সবার সাথে দেখা করে নিলাম, আমরা বেরিয়ে যাই, ওপরে যেতে হবে তো। চলো টাটা, সাবধানে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি। ওকে ওকে ওকে। প্রাচীনকে বিদায় জানিয়ে আমরা থাঙ্গুর দিকে রওনা দিই। আর দেখা হলো গৌতমদার সাথে। গৌতমদা একটাই কথা বললো, উপরে নাকি নিঃশ্বাসের প্রবলেম। সন্দীপও এসেছিল আমার ভাই কদিন আগে, ভুবন, সন্দীপ, ওরাও বলেছে দাদা রাতে বেলা নিঃশ্বাসের প্রবলেম হয়েছে, ওরা দুর্বল হয়ে পড়েছিল, প্রবলেম আর জানি না কি হবে। চলো দেখি, যাওয়া যাক সামনের দিকে, যত এগোতে পারবো তত বুঝতে পারবো যে থাঙ্গু ভ্যালিতে থাকবো, এটা হচ্ছে একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার। ওখানে গিয়ে হয়তো ভগবানের আশীর্বাদে বরফও দেখতে পারি, তো জানি না কি পাবো কি না পাবো, কিন্তু কুকুরগুলোকে দেখে আমার হেভি লাগে। হাই ডগি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রুমে এসে পৌঁছালাম। তো এই মুহূর্তে এটা আমাদের হোমস্টের বাইরেটা, আর ওই যে আমাদের জিমলি, ওখানে পার্কিং করা আছে, বেশ ভালো জায়গায় পার্কিং করা আছে। তো এবার আমরা লাঞ্চ করব। আমি তো এসে এখানে একটা গোলুমলু ফ্রেন্ডকে পেয়ে গেছি, খুব সুন্দর, এত শান্ত না, কি বলবো। হ্যালো দোস্ত, নাইস টু মিট ইউ। রিয়া ভয় পেয়ে যাচ্ছে খালি, কারণ ওর তো অ্যালার্জি এতে। খুব সুন্দর, খুব সুন্দর। যাই নিচে গিয়ে লাগেজটা খুলি, তারপর কথা বলছি তোকে, বিস্কুটও খাওয়াবো তোকে। তো এখানে দেখো কাকিমারা কাজ করছে, এটা এনাদের দোকান। ये क्या है आंटी? ये मूली का बीज। मूली का बीज? हाँ, ये पहाड़ी मूली। अच्छा अच्छा गोल गोल होता है इसमें बड़ा अच्छा अच्छा अच्छा। नाइस, मूली का बीज देखो, मूला अभी काकुरा अभी काकीमा। खेती का सीजन है, अच्छा अच्छा, खेती लगा रहे। মূলোর বীজ। রাখছে ভিতরে আগুন জ্বালিয়ে দেবে। हम गर्म पानी पी लीजिए। हाँ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, गर्म पानी पी लीजिए, গরম পানি ढक के रखिए। স্যার ঢেক के रखो और গরম পানি পিও। চলো রান্নাঘরের ভিতর বসি, গরম হয়ে আছে। আমি রেনকোটটা নিয়ে যাচ্ছি, তুমি তাহলে ওই দুটো নিয়ে আসো। তো এখানে প্রচণ্ড ঠান্ডা। তো এই যে এখানে যে সিস্টেমটা আছে তোমরা দেখো, এখানে আগুন জ্বালায় কাঠে, আর এখানে বসলে পুরো এলাকাটা গরম হয়ে যায়, পুরো ফ্লোর এটা পর্যন্ত গরম হয়ে যাবে। এখানে বসি। তো এখানে আমাদের জন্য এখন এই মুহূর্তে ফ্রাইড রাইস রান্না করছে। তো আমাদের জন্য এখন ফ্রাইড রাইস রেডি করলো। এই যে नमस्ते। নমস্তে झूले। জুলে। আর এখানে রান্না করার কতক্ষণ পর মানে জলদি জলদি সব কুছ ঠান্ডা हो जाता है, तो आंटी लोग ने बोला जल्दी खा लो। তো ফ্রাইড রাইস তো খুব সুন্দর হয়েছে, এবার কফি দিয়েছে, দেখি কেমন করেছে। নাইস। খাওয়া দাওয়া নিয়ে এখানে কোনো টেনশন নেই, খুব সুন্দর, খুব সুন্দর খাওয়া দাওয়া। আপাতত লাঞ্চটা করে বুঝলাম, এখনও ডিনার আছে, ব্রেকফাস্ট আছে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। অনেকক্ষণ আগুনের তাপের পাশে আমরা দুজনা বসেছিলাম। এবার আমরা একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছি, দেখি কি আছে এখানে। তেমন কিছু নেই এখানে, অনলি স্টে করো আর একটু এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করো। এখান থেকে গুরুদম্বার লেকের দূরত্ব 30 কিলোমিটার। তো কালকে এখান থেকে আমরা সকাল সকাল গুরুদম্বার লেক যাব, কারণ আমরা যখন ফার্স্ট টাইম গুরুদম্বার লেক যাই তখন আমাদের দেরি হয়ে যায়। আমরা চুংথাং থেকে গুরুদম্বার লেক ঘুরে তারপর আবার চুংথাং যাই, তাই বৃষ্টি ছিল। আর এবার ওয়েদার সত্যি খুব ভালো, আর আমরা অনেকটা এগিয়ে আছি। তো শেখার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই, সেটা থেকে আমরা শিখেছি। তাই আজকে আমরা এতটা কাছে গুরুদম্বার লেকের, আমরা কালকে ঘুম থেকে উঠে ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাবো, আশেপাশে এলাকাটা ঘুরবো, তারপরে রুমে চলে যাবো। তো এখন আমরা ডিনার করছি এই মুহূর্তে, রিয়া আমি। রিয়ার শরীরটা একটু খারাপ করছে, বাট কোনো অসুবিধা নেই। এখন ভাত খাচ্ছি আমরা ঘি দিয়ে, ডাল দিয়ে, ডিমের অমলেট, আলু ভাজা। আন্টি কা খানা বহুত হি আচ্ছা है। তো গাইজ রিয়ার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, দেখো আমরা এখন রুমের ভেতরে আছি, একটু হাঁটলে ও শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি মানে কি করবো বুঝতে পারছি না। আমি অক্সিজেন দিচ্ছি তোমায়, অক্সিজেনটা কই? অক্সিজেন দিচ্ছি আমি তোমায়, দাঁড়াও অক্সিজেন দিচ্ছি, একটু দাঁড়াও। তো এই মুহূর্তে ওকে আমি অক্সিজেন টানাচ্ছি, ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে বলছে। থাঙ্গু ভ্যালিতে আছি, অক্সিজেন টানুক, আশা করি ঠিক হয়ে যাবে। কর্পূরও আছে সাথে, অক্সিজেন টানিয়ে তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো চলো গাইস, ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে। কালকে আমরা এখান থেকে যাবো ডাইরেক্ট গুরুদম্বার লেক, গুরুদম্বার লেক থেকে ব্যাক করে যাবো গ্যাংটক, এটাই আমাদের কালকে প্ল্যান। শোনা ঠিক আছে এবার? ঠিক আছে চলো, গুড নাইট। গুড নাইট বলে দাও।